হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবারও অনেক দিন পর ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে রবিবার সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। রবিবার মানেই তো অনেক কাজকর্ম, কিন্তু যেহেতু তোমাদের আগে ভিডিওতে জানিয়েছিলাম ভাসুর হঠাৎ করে মারা যান, তো এই 12 দিন ঘরের কোনো কাজকর্ম বা কাচাকুচি এসব তো হয়নি। আর এই কয়েকদিন তোমার কিছু নিয়ম নীতি থাকে যেগুলো পালন করতে হয়। তো আজকে বাড়ির লোক সবাই যারা যারা ছিল সব চলে গেছে। তারপর আমি এই 14 দিনের মাথায় আজ থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো সকাল সকাল রৌদ্র দেখে ভাবলাম আজকের বিছানার চাদরটা আজকে তুলে দিই। যতই মেশিনে কাচা হোক না কেন, একটু রোদে শুকিয়ে দিলে ভালোই লাগে। আর বালিশগুলো একটু রোদে না দিলে কেমন একটা হয়ে যাচ্ছে। আর পাশে এই যে তোমার সাথে এই যে পাশ বালিশটা আছে, সেটাও ছিঁড়ে গেছে, তুলো বেরিয়ে গেছে। তো ভাবছি ওইটাকেও একটুখানি দোকানে দিতে হবে। আর আমি যে বালিশগুলো ব্যবহার করি সেগুলো তো শিমুল তুলোর। তো শিমুল তুলোর বালিশ হলে কি হয় জানো, একটু নরম হয়ে যায় আর সেটা নেওয়া যায় না। তো সবগুলোরই একসাথেই দোকানে দিয়ে আসবো ভাবছি। আর এই 12 দিনের মধ্যে ঘরের যা অবস্থা হয়েছে তা তোমাদেরকে বোঝাতে পারবো না। তো মাঝে কালকে একটা যে দাদাভাই আমাদের কাজ করে তাকে দিয়ে ঘরগুলো একটু ঝাড়ানো করিয়েছিলাম। আর এই যে টুকটাক কাজকর্মগুলো আছে, যেগুলো ডাস্টিং বলো, ক্লিনিং বলো, সেগুলো আমি আমার জন্যই রেখেছি। তো এখন এই বিছানার ম্যাট্রিক্সটাকেও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, প্রচণ্ড ধুলো জমেছে। খাটের এইগুলো প্রত্যেক রবিবার বা সপ্তাহে কোনো একদিন পরিষ্কার করে নিই, এটা আমার কাজ থাকে। আর খাটের সাইডগুলো বা বিভিন্ন ফার্নিচার এগুলো প্রতিদিন হয়ে থাকে। তবে সপ্তাহে একটা দিন আমি বিশেষ যত্ন করে ফার্নিচারগুলোকে পরিষ্কার করে থাকি। তো যে কোনো একটা দিন আমি বেছে নিই ফার্নিচার পরিষ্কার করার জন্য, যেটা বলা হয় ডিপ ক্লিনিং। আর এমনি হালকা হাতে আমি প্রতিদিন পরিষ্কার করেই থাকি। তো গত সপ্তাহে বাড়ির কাজ ছিল, লোকজনও ছিল। তো আগের সপ্তাহে সেরকমভাবে কোনো কাজই করতে পারিনি। তার জন্য এই সপ্তাহে আর কি এই সকল কাজগুলো আগে গোছাতে হবে। আর সংসারের কাজের মধ্যে কী যে আনন্দ! আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সব কিছু যখন নেট অ্যান্ড ক্লিন হয়ে যায়, তারপরে যে একটা ভাত খাওয়ার পর আরামের ঘুম বলো বা বসে থাকা বলো, সেটা কিন্তু আনন্দটাই আলাদা। তো আজকে কাজ করতে করতে আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। সব কিছু তো ভিডিও ক্লিপে নেওয়া যায় না, তবুও তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। কারণ আমি প্রত্যেকটা ঘরকেই কিন্তু খুব ডিপভাবে ক্লিন করছি। কারণ তোমার যে পরিমাণে ধুলো বালি বসে আছে, আর প্রত্যেকটা জায়গাতে একটা ধুলোর স্তর পড়েইছে। আর এখানে রাস্তার ধারে এতটাই ধুলো পড়ে যে কি বলবো, সব সময় ধুলো আসতেই থাকে। তো এগুলো যদি আজকে মুছি, কালকে আবারও মুছি, তাহলেও ধুলো পড়তেই থাকবে। তো যেহেতু তোমার রাস্তায় বাড়ি, আর এখন দেখতেই পাচ্ছ 10টা কিন্তু বেজেই গেছে। তো যাই হোক, ভাবলাম আজকে যখন ঘরটা পরিষ্কার করছি তখন তোমাদের সাথে শেয়ার করি। তবে ওটা পুজোর ঝাড়াঝুড়ি সেটা নয়, সেটা এত তাড়াতাড়ি করলে ঘরের অবস্থা আবার ধুলোবালিতে ভরে যাবে, আবার সেই রকম একই হয়ে থাকবে। তো ব্যাস ওই যে 12 দিন কোনো রকমভাবে কাজ করতে পারিনি। যারা নিয়ম করো বা পালন হয় যাদের বাড়িতে, তারা অবশ্যই জানবে যে 9 দিনের মাথায় আমাদের কাচাকুচি হয়। আর 12 দিনের পর মৎস্য ভাত হওয়ার পর, বা যেটা আমরা বাসি সাধ্য বলি, সেটা হওয়ার পর তারপর ঘরের কাজকর্ম আমরা করতে পারি। তো ব্যাস সেটাই, আর কিছু না। তো সেই জন্যই এতদিন কাজগুলো বন্ধ ছিল। কিন্তু কালকে আমি একটা ওই যে বললাম দাদাভাইকে ডেকেছিলাম, তাকে দিয়ে একটু ঘরগুলো ঝাড়াঝুড়ি, তারপর এই ছাদ সিঁড়ি এগুলো পরিষ্কার করিয়েছি। কারণ এই কয়েকদিন তোমার যা বৃষ্টি হয়েছে সে হারে তোমার ঘরের সিঁড়ি বলো, দরজা জানলা প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে ধুলো জমেছিল। তো সেগুলো কালকে আমি একটা দাদাভাইকে দিয়ে পরিষ্কার করিয়েছিলাম। আর আজকে ঘরগুলো যতগুলো আছে সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করছি। তো তাই আমার আজকে অনেকটাই সময় লেগে গেছিলো। আর তোমাদের সাথে এই কয়েকদিন ব্লগ শেয়ার করিনি, কিছু ব্লগ বানিয়েছিলাম, সেগুলো এডিটও করতে পারিনি। আবার কখন যে ডিলিট করে ফেলেছি সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো যে চাদর, বিছানার বালিশের কভার এগুলো তোমার উঠিয়ে নিলাম। সেগুলো এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণ, 1 ঘন্টা খানিকের মতন ভিজে থাকুক। তারপর কেচে নেবো। আর চাদরগুলো কিন্তু আমি ভিজাইনি, চাদরগুলো সব মেশিনে দিয়ে দিয়েছি। তো ওগুলো মেশিনেই কেচে নেবো। আর ছোটো ছোটো যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো এখন আমি হাতেই ধুয়ে নেবো। আর
এদিকে দেখো আমার সমস্ত ডাস্টিং ক্লিনিং যা যা ছিল প্রত্যেকটা রুমের আমি ভালোভাবে করে নিয়েছি। আর এখন তোমার ঘরগুলোকে ঝাড় দিয়ে ভালো করে তারপর মুছে নেব। আর প্রত্যেক দিন তো এই কাজগুলো আগে থাকতো আর তোমার করেও থাকি, তো সেই যে বললাম যে পালনের মধ্যে সেরকমভাবে করা হয় না। তো যাই হোক, আজকের থেকে তোমার কাজের অনেকটাই চাপ আছে। আর সেরকমভাবে সত্যি বলতে গেলে আমার শরীরটাও ভালো নেই। তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছো গলাতে প্রচণ্ড ব্যথা, তারপর সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই আছে বাড়িতে বাড়িতে। আর এটা হয়তো সিজনের জন্য হচ্ছে এরকম সবারই। তো যাই হোক, এখন চলো আমি ঘরটাকে ভালোভাবে ঝাড়টাড় দিয়ে তারপর ভালোভাবে মুছে নেব। আর আজকে রান্নার মধ্যে কিন্তু খুব সিম্পলভাবেই করেছিলাম, যেহেতু তোমার এইসব কাজ করতে করতেই আমার 12টা বেজে গেছিলো। তো তার জন্য রান্নাবান্না সেরকমভাবে রাখিনি, হালকার মধ্যেই সেরেছিলাম। আর এদিকে তারপর আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে। আর যেহেতু কাজ করতে করতে এতটাই ক্লান্ত বোধ করছিলাম, তো ব্রেকফাস্টে আর সেরকম কিছু ভারী বানালাম না। ওই বাটারটাকে তোমার গলতে দিয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে পাউরুটিগুলোকে তোমার সেঁকে নিচ্ছি। তো এটাই আজকে বানাবো। আর পাউরুটির মধ্যে দেখবি একটু যদি বাটার দিয়ে মানে সেঁকার পর যদি তার মধ্যে একটু সর মানে দুধের সর আর চিনি দিয়ে যদি খাও কিন্তু খেতে বেশ ভাল লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো চিনি খায় না, তো ছেলের আর আমার সর আর তোমার চিনি দিয়েই করেছিলাম। আর দাদাভাইকে এরকম শুকনো বাটার দিয়ে সেঁকে তারপর গরম চা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা ব্রেকফাস্টেই আজকে হয়েছিল। আর রান্নাবান্নাও তো তোমাদেরকে বললাম একদমই সিম্পলের মধ্যে করেছিলাম। আর এদিকে ছেলের এক্সাম, সেটা মানে একটা টেনশন। এই 12 দিন পালনের মধ্যে গেল, তারপর আবার ছেলের এক্সাম শুরু। তো যাই হোক, সন্তানের জন্য মা বাবার এই টেনশন সারা জীবনই থাকবে, তাই না? এদিকে তোমাদের দাদাভাই সামনের মানে দোকান থেকে শাকসবজি এনে দিয়েছে। যেহেতু আজকে তোমার বাড়িতে আছে, তো দাদাভাই এনে দিল। আর আমার প্রত্যেক দিনের সবজিটা তো প্রত্যেক দিন আমি সামনের দোকান থেকেই কিনে নিয়ে আসি, সেটা তো তোমরা জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো। তো সেই জন্যে দাদাভাই আজকে এনে দিল, যে যখন বাড়িতে আছে। আর তারপর আমার দেখছিল যে কাজ করতে করতে অনেকটাই দেরি হচ্ছে, আর ও বাগানের কাজগুলো গাছের কাজগুলো করছিল। তো আমি তাই এদিকে মানে মানে চটজলদি যেরকমভাবে কাজগুলো হয় সেগুলোই করার চেষ্টা করছিলাম। চটজলদি বলতে যে নোংরাভাবে কাজগুলো করছি সেটা নয়, যেটুকু কাজ করছি সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো এখন দেখো সবজি যেটুকু এনেছে সেটা ধুয়ে নিলাম। আর তারপর এই যে শুকনো একটা তোমার গামছা বা টাওয়েল যাই হোক আমার কাছে যেটা যখন থাকে রান্নাঘরের জন্য, তো সেটা এখন মানে টেবিলে বিছিয়ে দিয়েছি। আর তারপর সবজিগুলোর জলগুলো ঝরতে দিয়ে দেবো। যেটুকু মানে সবজি তোমার রান্নার প্রয়োজন হবে সেটা করব, আর যেটা থাকবে সেটা থাকবে। তো দেখতেই পাচ্ছ প্রতিদিনেরটা প্রতিদিন আনি বলে আমি কিন্তু সেরকমভাবে যে সবজি স্টোর করে রাখি না। যেদিন আমার মনে হয় যে মানে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে, হয়তো সেদিন একটু স্টোর করে রেখে দিই। তো যাই হোক, এটার মধ্যে এখন কী করব তা আমি এখন জানি না, যখন করব অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এদিকে এই মানে কয়েকদিন তোমার গাছগুলোর যত্ন একদম করা হয়নি, তাই এখন একটু যত্ন করে নেব। আর অনেক কাছে শুনেছি যে এইসব প্ল্যান্ট জলে ভিজলে নষ্ট হয়ে যায়, তো আমার ক্ষেত্রে সেটা হয়নি। বাইরে রেখেছিলাম বলেই বৃষ্টির জলে কিন্তু এখন তোমার গাছগুলো সতেজ হয়ে আছে। আসলে সব কিছুই হচ্ছে জানো তো যত্নের উপর, যেটা যত্ন তুমি যত বেশি করবে সেই জিনিসটাই তোমার কাছে কিন্তু অনেক দিন স্টে করবে, তাই না? তো দেখো, অনেক মানি প্ল্যান্টের চারা লাগিয়েছিলাম যেগুলো প্রত্যেকটা হয়ে গেছে। আর আমি বাধ্য হয়ে আমাকে বাইরেই রাখতে হয়েছিল গাছগুলো, যেহেতু গাছ ছুঁতে পাবো না তার জন্যেই, আর জলও দিতে পাবো না। তো সেই জন্যই তোমার বাইরে রাখা ছিল। তো যাই হোক, বৃষ্টির জলে আমার কিন্তু কোনো রকম ইনডোর প্ল্যান্টের ক্ষতি হয়নি, বরঞ্চ তোমার গাছগুলো বেঁচেই আছে। আর এদিকে দেখো মানে যেটুকু আমার ওই ফুলদানিগুলো আছে ছোট ছোট শো পিসগুলো, সেগুলো এখন আমি ভালো করে সার্ফ জলে ধুয়ে নিচ্ছি। আর এগুলো অনেকটাই জানো তো ধুলো পড়ে কালো হয়ে গেছে। ওই যে বললাম এই তোমার সপ্তাহের মধ্যে এতই বৃষ্টি হয়েছে আর এত মানে ঝড়ঝাপটা গেছে যে কি বলবো, বাড়িতে এতটাই নোংরা মানে তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। আর কালকে আমি ভিডিও করতে পারিনি, যদি ওই দাদাভাই যখন কাজ করছিল তোমাদেরকে যদি ভিডিওটা শেয়ার করতাম তাহলে বুঝতে পারতে যে আমার বাড়িতে কি পরিমাণ ধুলো আর তোমার ঘরে ঝুল এসব হয়েছিল। তো যাই হোক, এগুলো দেখো এখন শুকোতে আমি বারান্দাতেই দিয়ে দিলাম। আর এখন চলে এলাম এই ব্যাস এই কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে মোটামুটি। আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কালকের থেকে তো বললামই ছেলের এক্সাম, তো ব্যাস আর কিছু না। 2 তারিখ থেকে শুরু। আর ছেলে তো আমার বোর্ড দেবে তোমরা জানোই। তো যাই হোক, ওকে মানে
তৈরি হতে হচ্ছে নিজের জন্যে। তো এই কয়েকদিন একটু পড়াতেও ডিস্টার্ব হয়েছে, তো যাই হোক তার মধ্যেও ওকে করতে হয়েছে। তো এখন ভালোভাবে আমি ফার্নিচারগুলো মুছে নিই। আর আজকে প্রত্যেকটা ঘর পরিষ্কার করার পর নিজের মনের মধ্যে একটা আনন্দই আলাদা হচ্ছে। শরীর খারাপের মধ্যেও কিন্তু নিজের একটা আনন্দই আলাদা লাগছে যে না, আমি ঘরগুলো সব পরিষ্কার করতে পেরেছি। আর ঘর যখন দেখবে সব জিনিসপত্র এক জায়গায় জড়ো হয়ে যায়, তারপর নোংরা থাকে, এদিক ওদিক জিনিস ছড়ানো ছেটানো থাকে, তখন কিন্তু খুব বাজে লাগে দেখতে। তো যাই হোক, কয়েকদিন মানুষজন সবাই ছিল, সবাই তো একটা ঘরের মধ্যে আসা যাওয়া, তারপর বাইরের থেকে সবাই যারা এসেছিলো তারাও, তো সবাই মিলে যখন একসাথে ছিলাম সেটার আনন্দটা আলাদা। আবার সবাই যখন চলে যায় তখন একটা মনের দুঃখ হয়, কিন্তু এর মাঝেও কিন্তু ঘর যে পরিষ্কার করা এগুলো তো থেকে যায়। তো মানুষজন এলে তো ঘর বেসিক্যালি নোংরা হবে, তো সেটা তো পরিষ্কার আমাদেরকে করতেই হবে। তো যাই হোক, দেখো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে এখন তোমার মানে ওই যে ঘি করলা বলে সেটা আমি বানাচ্ছি, অনেকেই কাকরোল বলে, জানি না আর কোন ভাষাতে কি বলে, তো আমরা ঘি কারলাই বলি। তো সেটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে ওই তোমার চিংড়ি মাছ ছিল সেটা করেছিলাম, আর ভাত ডাল পোস্ত আর এই ভাজা, ব্যাস এইদিকে আজকে চালিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।